মোচার এই নিরামিষ ঘন্ট থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মোচার ঘন্ট বানাবো, তাই মোচা কাটতে চলে এলাম আমি আর দিদির মেয়ে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওই কলা গাছ থেকে আজকের মোচা কাটা হবে। দিদির মেয়ে জঙ্গল দিয়ে মোচা কাটতে যাচ্ছে। মোচাটা সই পেয়েছি। মোচা কাটা হয়ে গেছে। একটা আজকের মোচার ঘন্ট হবে। মোচার ঘন্ট। চল, মোচাটা আমি এখন প্রথমে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। হলুদ দিয়ে আমি ঢাকনা ঢেকে প্রথমে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখবো এবার আমি মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মোচার ঘন্ট বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি কি কি নিয়েছি আপনারা দেখুন। এখানে নিয়েছি কাঁচা ছোলা, 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি কেটে, কাঁচা লঙ্কা, মোচা এখানে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে, এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কিছুটা আমি রসুন কুচি নিয়েছি। আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন কেমনভাবে মোচার ঘন্টটা আমি বানাই। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে রসুনটা কেটে রেখেছিলাম, সেই রসুনটা আমি এবার দিয়ে দেবো। রসুনটা আমি ভালো করে এইভাবে ভেজে নেব। এখানে আমি আদা দেব না। নিরামিষ মোচার ঘন্ট আজকের বানাবো আমি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এইভাবে একবার হলেও এই নিরামিষ মোচার ঘন্ট আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। পেঁয়াজটা এইভাবে আমি ভালো করে ভেজে নেব।
এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা সে লাল হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার আমি লবণ দিয়ে দেবো, হলুদ, লঙ্কা। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি ছোলাটা দিয়ে দেবো। ভালোভাবে এইভাবে আমি কষিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর এবার আমি আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব। এই নিরামিষ মশার গন্ধ থাকলে আর কিছুই লাগবে না, মাছ মাংস। জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি কিছুটা জল দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিয়ে আমি ভালো মতো করে এবার আমি কষিয়ে নেব। ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে আবার আমি কষাতে থাকবো ভালো মতো করে। যত এই ঘন্টটা মোচার ঘন্টটা বানানোর সময় আপনারা যত কষাবেন তত এই মোচার ঘন্টটা খেতে আরও সুন্দর লাগবে। আলু, ছোলা আর মোচা দিয়ে আপনারা যদি ঘন্ট একবার এইভাবে বানিয়ে খান বন্ধুরা, খেতে হবে। তা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন আমি 3 বাটি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা ঢেকে 20 মিনিট জাল করে নেব। ঢাকনাটা খুলে দেখবো নিরামিষ মোচার ঘন্ট কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মোচার ঘন্টটা হয়েছে। দেখে তো জিভে জল এসে যাচ্ছে। গরম ভাত বা রুটি যদি এই মোচার ঘন্ট থাকে
কোনো কথা হবে না। এবার আমি তুলে নিয়ে যাব। মোচার ঘন্টটা এবার আমি প্লেটে তুলে নেব। কত সুন্দর হয়েছে, সেন্টও বের হয়েছে খুব সুন্দর। এই নিরামিষ ঘন্ট মোচার মোচার এই নিরামিষ ঘন্ট থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা। বন্ধুরা, নিরামিষ মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। একবার হলো এইভাবে আপনারা এই নিরামিষ মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে। ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।